একসাথে ৬টি আইটেমের মজাদার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সবগুলা রেসিপি দেখার জন্য ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। আমি এখানে কতগুলা ছোলা বুট ভিজিয়ে রেখেছি আর কতগুলা ডাল ভিজিয়ে রেখেছি। ডালগুলার নাম আমার মনে আসতেছে না, আপনারা দেখে অবশ্যই চিনতে পারবেন এগুলা কি ডাল। আগে ভিজিয়ে রাখার কারণে ডালগুলা কিন্তু বেটে নিতে অনেক সহজ হবে, আর ছোলা বুটগুলোও সিদ্ধ হতে অনেক সময় লাগবে কম। এখানে আমি ডাব কেটে নিচ্ছি। এখানে কিন্তু 3টা ডাব লাগবে না, আমার একটা ডাবই যথেষ্ট। এখানে যেটা কেটে নিচ্ছি এটা দিয়ে আমি ক্ষীর আর ডাবের পানিটা দিয়ে ডাবের একটা ডেজার্ট বানাবো। ডাবের ক্ষীরটাকে আমি সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। ডেজার্টটা সেট করার জন্য এখানে আমি একটা গোল বাটি নিয়েছি। আকার আকার পাউডারটা মিশ্রণ করা পানিটা আমি ডাবের যে পানিটা ছিল ওইটার মধ্যে মিশ্রণ করে একসাথে স্লাইস করে রাখা নারকেলগুলো দিয়ে দিয়েছি, আর তারপর ঢাকনাটা ভালো লাগিয়ে আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। এদিকে রাফা রুহা বায়না ধরছে, তারা থাকাবে ডাবের ক্ষীর খাবে না। আমি যে ছোলা বুটগুলা ভিজিয়েছিলাম এগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে সিদ্ধ বসিয়ে নিব। ছোলা বুটগুলা যখন ভালোভাবে ভিজানো হয়ে গেলে এগুলা দেখে বোঝা যায় এগুলা ফুলে দ্বিগুণ হয়ে যায়। আমার আপু এখানে সেমাই পিঠা বানানোর জন্য লম্বা লম্বা করে লতা কেটে নিচ্ছে। এই কাজগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি পারতেছিলাম না। আমার রিহান আমার কোলে ছিল, সেজন্য আমি এগুলো করতে পারতেছিলাম না। আপু করতেছিল এগুলো। আপু লম্বা লম্বা করে এরকম কেটে দিচ্ছে আর ছোট ছোট করে কেটে নিচ্ছে ইতি আর আম্মু। দেখেন কত সুন্দর হয়েছে এগুলা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। পিঠা খেতে কিন্তু আমাদের শীতকাল লাগে না। আমি আর আপু যখন বাড়িতে যাই সব রকম পিঠা বানিয়ে কিন্তু আমার আম্মু খাওয়ায় আমাদেরকে। একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আজকে কিন্তু তেলে ভাজা, তেল ছাড়া এবং অল্প তেলের নাস্তা সবগুলাই কিন্তু আজকের আইটেমে থাকছে। বেগুনি বানানোর জন্য আমি এখানে গাছ থেকে বেগুন পেড়ে নিয়ে আসতেছি। বিশাল বড় বাড়ি হওয়াতে কিন্তু সব রকম সবজি আমাদের বাড়িতেই পাওয়া যায়, তাই বাড়িতে গেলে ফরমালিন মুক্ত একদম ফ্রেশ খাবারটা খেতে পারি আমরা। এটাও কিন্তু আল্লাহ তাআলার ভীষণ বড় একটি নেয়ামত। এখানে আমার সবগুলা রেডি। এবার রান্না করার পর ছোলা সিদ্ধ, ছোলার সাথে 2টা আলুও সিদ্ধ করেছি আমি। এখানে পেঁয়াজের জন্য ডাল বাটা আর বেগুনির জন্য বেসন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, যা যা লাগে সবকিছু এখানে আমার রেডি করা আছে। মাত্র এখান থেকে নিয়ে শুধু রান্না করার পালা। চুলার এক পাশে ছোলা বুট ভাজি, আর এক পাশে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধ গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। তৈরি সেমাই পিঠার মধ্যে যত বেশি নারিকেল আর যত বেশি দুধের ঘনত্বটা ভালো হয় ততই কিন্তু এর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। আমি এগুলাকে আবার ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধ আর নারিকেল যখন একসাথে আবার ব্লক চলে আসে তখন আমি চুলাটা কমিয়ে এর মধ্যে সেমাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলা দিতে হবে, একসাথে দিতে গেলে কিন্তু এগুলা লেগে যাবে। আর দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু সবগুলো একসাথে দলা পাকিয়ে যায়। আমার ছোলা ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে আমি ধনেপাতা দিয়ে শুধু এটা নামিয়ে নিব। এখন আমি পেঁয়াজগুলা ভাজবো। পেঁয়াজের জন্য ডালটা কিন্তু একদম মিহি করে বেটে নেবেন না, আপনারা অবশ্যই আদা মিহি অবস্থায় রাখবেন। যদি একদম মিহি করে ফেলেন তাহলে কিন্তু পেঁয়াজের মুচমুচে ভাবটা থাকবে না, আর পেঁয়াজ যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো হয় না। এখানে আমি ডালের মধ্যে সব রকম উপকরণ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। তেল যখন গরম হয়ে এসেছে আমি এখানে সবগুলা একরকম শেপে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজের নিচের পাশটা যখন একটু শক্ত হয়ে আসে তখন আপনারা উল্টে দিবেন, আর যদি তার আগে উল্টাতে যান তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখতেই পারতেছেন আমারগুলো কিরকম হয়েছে। আর এই পাশে আমার পিঠা রান্না প্রায় শেষের দিকে। ঘনত্বটা দেখতেই পারতেছেন কিরকম হয়েছে। এটাও এই অবস্থাতে এটা নামিয়ে নিব। এটা কিন্তু নামানোর পর আরেকটু ঘন হয়ে আসবে। যেগুলো হয়ে এলে আমি এই তেলের মধ্যে বেগুনিগুলোও ছেড়ে দিচ্ছি। এখানে দোকানের বেগুনিগুলোতে ফুড কালার ব্যবহার করা হয়, আমার বেগুনিগুলোতে কিন্তু আজকে ফুড কালার ছাড়াই করতেছি। বেগুনগুলা কাটার পর ভালোভাবে তেলে দেওয়ার জন্য অবশ্যই বেগুনগুলাকে আগে লবণ দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো মেখে রাখবেন, তাহলে কিন্তু বেগুন নরম হয়ে যাবে আর তেলে দিতে সহজ হয়ে গেছে। সেগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এখানে আমার বেগুনি কালারটা কিন্তু এখানে অসম্ভব সুন্দর এসেছে। বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তা হিসেবে এই খাবারগুলো কিন্তু একদম জমে ওঠে। একে একে করে সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। সবশেষে এখন আমার ডাবের ডেজার্ট খোলার পালা। দেখা যাবে এখন কিরকম হয়েছে ডেজার্টটা। যদিও সবসময় হয় তারপরেও কিন্তু এই অবস্থায় খোলার সময় কিন্তু একটু ভয়ে ভয়ে থাকা হয়, না জানে কিরকম হয়। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, পুরোটা খুব ভালোভাবে জমে গিয়েছে। জীবনের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে খাবার। আপনারা কখনোই খাবার নষ্ট করবেন না।